ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাইয়ের কাছে চলে যাবে একটি নেকির জন্য। একটি নেকির জন্য সে তার ভাইয়ের কাছে চলে যাবে যে, হে ভাই, তুমি আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির জন্য জান্নাতে চলে যাচ্ছি, জান্নাতে যেতে পারছি না, আমি জাহান্নামে যাচ্ছি। অর্থাৎ তুমি আমাকে একটি নেকি দাও, আমি তো দুনিয়াতে তোমার ভাই ছিলাম, তোমার অনেক উপকার করেছি, তোমার সেবা যত্ন করেছি, তোমার কথা মতো চলেছি। তখন সেই ভাই বলবে, না, আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, তুমি চলে যাও। তখন সে চলে যাবে ওম মিহি, তখন সে চলে যাবে তার মাতার কাছে। তখন মায়ের কাছে গিয়ে বলবে, হে মা, তুমি গর্ভধারণ করেছো, আমাকে কি কষ্ট করেছো? হে মা, তুমি আমাকে অনেক লালন পালন করেছো, কষ্ট করেছো। হে মা, তুমি আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, তুমি কি চাও আমি জাহান্নামে চলে যাই? তখন মা বলবে, আমার কোনো দুনিয়াতে সন্তান ছিল না। তখন মা অস্বীকার করবে, যাও, আমি কোনো নেকি দিতে পারবো না, আমার কোনো সন্তান ছিল না। তখন চলে যাবে ওয়াবিহি, তার পিতার কাছে। তখন পিতার কাছে কি বলবে, হে পিতা, তুমি আমাকে একটি নেকি দাও, আমি তো তোমার সেবা যত্ন করেছি বৃদ্ধকালে, তোমার মতো মতো চলেছি। তখন পিতাও বলবে, আমি তোমাকে কোথাও কোনো নেকি দিতে পারবো না, তুমি চলে যাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তখন সে চলে যাবে ও সাহিবাতিহি, তার স্ত্রীর কাছে। তখন স্ত্রী বলবে, আমি তোমাকে চিনি না, আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার জন্য তুমি কিছুই করোনি। তখন সেই স্ত্রীও তাকে রেখে দিতে অস্বীকার করবে। তখন চলে যাবে অবানিহি, তার সন্তানের কাছে। তখন সেই সন্তানও বলবে যে, না, আমার কোনো পিতা ছিল না, আমি তোমাকে কোনো রেখে দিতে পারবো না। চিন্তা করেন, আজ আপনি সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, সারা জীবন কাটিয়ে দিচ্ছেন খেতে খামারে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মধ্যে মুখ হয়ে আছেন, অথচ আপনি দিনের ব্যাপারে এত ব্যাখ্যা। অথচ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই দেখছেন। এই জন্য আমরা যেই কাজটাই করবো সেই কাজটা আল্লাহ ভয়ে করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে দেখছেন আর সবকিছু রেকর্ড করছেন।
তাই সেই প্রতিপালকের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি পেগম্বর, তিনি সারা বিশ্বের মানবতার দূত এবং সারা বিশ্বের জন্য একজন নবী। তিনি যেমন আরবদের জন্য নবী, মুসলমানদের জন্য নবী, ঠিক একইভাবে তিনি প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যত জীব আছে, গরু, ছাগল যা আছে, সমস্ত বিশ্বের জন্য তিনি শেষ নবী, এবং তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন। আর এই কথার উল্লেখ আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, মানে আপনি হচ্ছেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নেই। আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানব জাতির জীবনের যেমন শুরু আছে তেমন শেষ আছে। শুরুটা হয় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর, যখন আমরা জন্ম লাভ করি, আর শেষটা হয় মৃত্যু দিয়ে। কিন্তু এই মৃত্যু দিয়ে শেষ হওয়া শুধুমাত্র দুনিয়ার জীবন শেষ হবে, এবং এছাড়াও আপনি আরো কয়েকটি জীবন রয়ে যাবে। যেমন মৃত্যু থেকে নিয়ে পুনরায় উত্থিত হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় আমলে বারজাখ, বারজাখের জীবন। বারজাখের জীবন কিন্তু আমরা প্রত্যেকে বুঝে থাকি যে কবরের জীবন। কবর শুধুমাত্র 3.5 হাত মাটি খোদাই করে ওখানে রাখা, এটাই আপনার জন্য কবর নয়। যদি এটাই কবর হতো, তাহলে যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, যাতে লাশ পাওয়া যায় না, যাতে দেহ বসে পাওয়া যায় না, তাহলে তাদের অবস্থা কি হবে, তাদের সম্পর্কে কি বলবো? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ মৃত্যুর পরে তাকে পুনরায় আবার জীবিত করার আগ পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে কবরের জীবন বা বারজাখী জীবন, একটি অন্তরালের জীবন, যা আমরা সচক্ষে দেখি নাই। তার পরবর্তী জীবন হচ্ছে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরুত্থিত করবেন। যখন কিয়ামত হবে তখন পুনরুত্থান করবেন, আর ওটাই হচ্ছে শেষ জীবন। ওই যে পুনরুত্থান করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসরের মাঠে একত্রিত করবেন। এটাকে বিচারের মাঠও বলা হয়, বা প্রতিফলের মাঠও বলা হয়, বা প্রতিদানের মাঠও বলা হয়। ওটা হাসরের মাঠ, বিচারের মাঠ। আর এই মাঠে অনেকগুলি ঘটনা ঘটবে, অনেকগুলি ভয়াবহ জিনিস আমাদেরকে সম্মুখীন হতে হবে, এবং অনেকগুলি পদক্ষেপ, অনেকগুলি গা আমাদেরকে পেরিয়ে জান্নাত অথবা জাহান্নামে যেতে পারি। তাই আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে এই হাসরের মাঠ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো। হাসরের মাঠে আমাদের কি কি ঘটবে, এবং হাসরের মাঠে কি কি ধাপ অতিক্রম করতে হবে। যেমন আমরা অনেকে কিছু শব্দের সাথে জড়িত বা আমরা জানি, যেমন বলে থেকে হাসর, মশর, পুলসিরা, সাফায়াত, কানকারা, এরকম আমরা অনেক শব্দ জেনে থাকি, কিন্তু এগুলি বিস্তারিত প্রথমবারে ভালোভাবে জানি না। এছাড়াও আরো অনেকগুলি ধাপ রয়েছে, সেগুলো আমি সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমার বক্তব্যের বিষয় হাসরের মাঠের ভয়াবহতা, অথবা হাসরের মাঠের কি কি পদক্ষেপ ঘটে এবং কি কি ধাপ হলে আমরা জান্নাত অথবা জাহান্নামে যাব, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন যে অনুফিকা ফিস সূরি, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম তিনি একটি সিংহ নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তিনি ফু দিবেন, আর তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, আরশের দিকে তাকিয়ে আছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন জানি তাকে আদেশ করেন যে হে ইসরাফিল আলাইহিস সালাম, তুমি সিংহে ফুৎকার দাও, কারণ এখন কিয়ামতের সময় হয়ে যাবে। সেজন্য ইসরাফিল আলাইহিস সালাম এখন থেকে নিয়ে
তো ওই আদিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিংহায় ফুৎকার আদেশ দিবেন, ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েই রয়েছেন এবং দাঁড়িয়েই থাকবেন আল্লাহর হুকুমের জন্য। আর এই কথাটা সূরা জুমার 68 নম্বর আয়াতে বলছেন যে ওয়ানফিকা ফিস সূরি, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ফাসওয়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, তখন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই বেহুশ হয়ে যাবে। চিন্তা করতে পারেন, নেই সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে আদেশ করবেন তিনি ব্যতীত। অর্থাৎ কিছু কিছু সৃষ্টি জিন রয়েছে বা মানুষ রয়েছে বা নবীরা রয়েছে যারা এই সিংহায় ফুৎকার দেওয়ার পরেও বেহুশ হবে না। আর সব মানুষ, জিন জাতি, পশু পাখি যা কিছু আছে সব কিছুই বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানফিকা ফিস সূরি, তারপর যখন ওয়ানফিকা ফীহি উখরা, তারপর যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার করে দ্বিতীয় ফুৎকার দিবেন, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সকল সৃষ্টি জীব উঠে দাঁড়িয়ে এবং সকলে তাকিয়ে দেখতে থাকবে যে কি হচ্ছে। তখন মানুষ মানে বেহুশের মতো তাকিয়ে থাকবে, মানুষ নেশাগ্রস্তের মতো তাকিয়ে থাকবে, কিন্তু অথচ তারা নেশাগ্রস্ত নয়। আর এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারীর 2411 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার একজন মুসলিম ব্যক্তি এবং ইহুদি ব্যক্তি দুইজন তর্ক বিতর্ক করতে লাগলো। তারপর দুইজন ঝগড়া বিবাদে লেগে পড়লেন। তারপর মুসলিম ব্যক্তিটি শপথ খেলেন যে ওই আল্লাহর শপথ যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছেন। তখন ওই ইহুদি লোকটি একইভাবে শপথ করিল। সে বলল যে ওই আল্লাহর শপথ যে মূসা আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই কথাটি শোনার পর ওই মুসলিম ব্যক্তিটি ওই ইহুদি গালে একটি চর মারল। তখন ওই ইহুদি ব্যক্তিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেল যে এই ঘটনা। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুখাইরুনি আলা মূসা, যে হে মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালামের উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা দিতে চাই না। কেননা কারণ পৃথিবীতে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন সিংহায় ফুৎকারের মাধ্যমে সমস্ত কিছু বেহুশ হয়ে পড়বে। তখন ওই সৃষ্টিগুলোর মধ্যে সর্বপ্রথম যা ঘুষ পাবে তিনি হচ্ছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি যখন ঘুষ পাবো তখন ঘুষ ফিরে পেয়ে আমি দেখতে পাবো যে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে আছেন। সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালামের কত মর্যাদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সর্বপ্রথম ঘুষ ফিরে পাবো, তারপর ঘুষ ফিরে পেয়ে আমি দেখতে পাবো যে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে আছেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না মূসা আলাইহিস সালাম কি বেহুশ হয়েছিলেন নাকি তিনি বেহুশ হন নাই, এটা আমার জানা নেই। তাহলে এক একজন নবীকে এক এক মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর এই পৃথিবীতে যখন আমরা কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তো আমরা বেহুশ হয়ে পড়ব, হুঁশ ফিরে পেবে। আর যে দ্বিতীয় ফুৎকার, প্রথম ফুৎকারের দ্বিতীয় ফুৎকার যে ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফুৎকারের ব্যবধান কত বছর হবে। চিন্তা করতে পারেন, এই দ্বিতীয় ফুৎকারের অনেক ব্যবধান হবে। এই সময় একটি হাদিস আছে সহিহ বুখারীতে 4935 নম্বর হাদিস। হাদিসটি একেবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাইরান নাফখাতাইনি, যে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে যে ব্যবধানটা হবে আর 52 সে 40। এখন সাহাবীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে হে আবু হুরায়রা এই 40 বলতে কি বুঝিয়েছেন?
পর আর বাউনা ইয়ামা, এটা কি 40 দিন হবে? পর আর বাউনা শাহরা, নাকি 40 মাস হবে? পর আর বাউনা সানাতান, নাকি 40 বছর হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি এই সম্পর্কে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে পরিষ্কার কিছু বলে নিলেন, তবে 40 হবে। ঠিক আছে? এই সম্পর্কে মুফাসসিরগণ বলছেন, মুহাদ্দিসগণ বলছেন যে 40 বছর হবে। আর 40 বছর দুনিয়ার বছরের সমান হবে না, সেখানে বছর তফাৎ হবে। কিয়ামত অনুষ্ঠিত হবে, আমরা সবাই দেখে। যে আমি মাঝে মাঝে খুতবা দিই কেন? মানুষকে সতর্ক করার জন্য। আমার কোনো লাভ আছে? যদি আপনারা নামাজ পড়েন, যদি আপনারা জান্নাতে যান, আমার কোনো লাভ নেই। লাভ তো আপনাদেরই হবে। গত শুক্রবারে আমি যখন খুতবা দিয়েছিলাম, বলেছিলাম যে জুমার দিন আগে আসলে কিছু নেকি আছে, ঈদ কুরবানি নেকি আছে, গরু কুরবানি নেকি আছে, এরকম নেকি আছে। আর এই জুমার দিন আমি বলেছিলাম যে জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা খুব ভয়াবহ দিন, জুমার দিনই কিয়ামত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই জুমার দিন সম্পর্কে আমরা সবাই বেখেয়াল, আমরা সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত। অথচ কিয়ামত হবে, আমাদের কবরে যেতে হবে, এই সম্পর্কে আমাদের কোনো হুঁশ নেই। সবাই আমরা বেহুশ, মাতাল মতন অবস্থায় পড়ে আছি। আমাদের কিয়ামত সম্পর্কে কোনো ধারণা নেই, হাসরের মাঠ সম্পর্কে ধারণা নেই। তাই আজকে যখন হাসরের মাঠ সম্পর্কে বলবো, তখন বুঝতে পারবেন যে হাসরের মাঠ কত ভয়াবহ জিনিস এবং কত ভয়াবহ পরিস্থিতি আপনাকে সম্মুখীন হতে হবে। কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্না সাআতা আতিয়াতুন, যে কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। লা রাইবা ফীহি, যে সম্পর্কে কোনো সন্দেহ নেই। যে তোমরা সন্দেহ করবে, কোনো সন্দেহের অবকাশ নেই। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। হাসরের মাঠ অবশ্যই তোমাদেরকে একত্রিত হতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাআরিজের 43 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন, যেদিন মানুষকে কবর থেকে দ্রুততার সহিত পুনরুত্থান করা হবে। কান্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, তখন তারা ছুটে যাবে এক গন্তব্য স্থলে দ্রুততার সহিত চলে যাবে। অর্থাৎ হাসরের মাঠে সবাই একত্রিত হবে। আর এই হাসরের মাঠে একত্রিত হওয়ার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সিংহায় যখন উদ্ধার দেওয়া হবে, মানুষ বেহুশ হবে, তখন আবার থেকে তুলে পুনরুত্থান করা হবে, তখন এক আগুন, ভয়ানক আগুন, তখন মানুষকে ধাওয়া করে হাসরের মাঠে নিয়ে যাবে, একত্রিত করবে হাসরের মাঠে। এখন ধাওয়া করে আমাদেরকে কি করবে? হাসরের মাঠে নিয়ে যাবে। আর আমাদের এই হাসরের মাঠে যাওয়ার আগে যখন আমরা কবর থেকে উত্থিত হব, তখন আমরা বিক্ষিপ্ত অবস্থায় থাকবো। যেমন পানিতে পড়ে মারা গেছে, সে পানি থেকে উত্থিত হবে। মাটিতে যা কবর দিয়েছে, সে মাটি থেকে উত্থিত হবে। কেউ যদি আগুনে পড়ে মারা যায়, সে তখন আগুন থেকে উত্থিত হবে। এই বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে, বিক্ষিপ্তর মতো। একজন আরেকজন, প্রত্যেকটা জীব ছিটিয়ে পিটিয়ে থাকবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের 7 নম্বর আয়াতে বলছেন, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি, যে মানুষ মৃত সংকৃত অবস্থায় কবর থেকে এমন ভাবে উত্থিত হবে, কাআন্নাহুম জুরাদুন মিন তাসির, যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। অর্থাৎ আমরা সবাই ছিটিয়ে পিটিয়ে থাকবো। একজন থাকবে ওই জায়গায়, একজন থাকবে আরেক জায়গায়, একজন থাকবে পানি থেকে উত্থিত হবে, যারা পানিতে পড়ে মারা গেছে, যারা আগুনে পড়ে মারা গেছে, যারা ধসে মারা গেছে, ভূমিকম্পে মারা গেছে, ছিটিয়ে পিটিয়ে থাকবে সবাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এক জায়গায় একত্রিত করবে, আর সেটাই হচ্ছে হাসরের মাঠ। হাসরের মাঠে আমাদের কি করবে? একত্রিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কফের 44 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা তাশাক্কালু আল-আরদু আনহুম সিরাআন যালিকা হাশরুন আলাইনা ইয়াসীর, যে এই পৃথিবী যখন উলট পালট করে দেওয়া হবে, পৃথিবী যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে,
অর্থাৎ পৃথিবী এবং আসমান সবকিছু কি হবে, বিনাশ হয়ে যাবে। বিনাশ হয়ে গিয়ে তখন মানুষ সবাই একদিকে ছুটে চলবে, সেটা হচ্ছে হাসরের মাঠে ছুটে চলবে। আর এই হাসরের মাঠ কেমন হবে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটি উল্লেখ আছে সহিহ বুখারীর 6521 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে ইহশারুন নাসু আলা ইয়াউমিল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরাহু বিকুসতিন নাদিয়িন। অর্থ হচ্ছে যে ইহশারুন নাসু, মানুষদেরকে একত্রিত করা হবে এমন এক হাসরের মাঠে যার জমিন হবে বাইদা আফরাহু, দবদবে সাদা রুটির মতন। রুটি তো বুঝেন, মানে যেমন আটা রুটি খাই না, গুল থাকে, ঠিক না? আটা রুটি তো গুল থাকে, এই আটা রুটির মতন গুল থাকবে, একদম লেভেল থাকবে, একদম কি থাকবে, সমান থাকবে। আর সেটা থাকবে সাদা মাটা, সাদা মাটি থাকবে, কিছু থাকবে বেলে মাটি, এরকম। তবে সব কিছু থাকবে একেবারে সমান মাটির উপর আমাদের হাসর হবে। হাদিস সহিহ বুখারীর 6521 নম্বর হাদিস। এই হাসরের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করবেন, আর এই একত্রিত করার অবস্থা এক একজনের এক এক রকম হবে না। কিছু কিছু মানুষের হাসরে পতিত হবে অন্ধ হয়ে, কিছু কিছু মানুষ হাসরে পতিত হবে উল্টা দিকে, অর্থাৎ পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? তখন কিভাবে সে হাঁটাচলা করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করছেন, যে আল্লাহ তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, সে আল্লাহ মাথার উপর তোমাদেরকে হাঁটাতেও পারবেন যারা পাপী বান্দা। এক একজন এক এক রকম অবস্থায় হাসরের মাঠে অতীত হবে। একজন অতীত হবে অনেক জমি, 7 জগৎ জমি নিয়ে, তাদের উপর জমি নিয়ে পতিত হবে। তার কারণ কি? সে দুনিয়াতে মানুষের জমি আত্মসাৎ করেছে অন্যায় ভাবে, সেজন্য সে ওই জমির 7 গুণ বেশি জমি নিয়ে তাদের উপর নিয়ে কিয়ামতের দিন পতিত হবে। খুব ভয়াবহ অবস্থা। কিছু কিছু মানুষের হাসর হবে, হাসরের মাঠে পতিত হবে, তাদের গর্দান থাকবে অনেক উঁচু স্তরে, যেমন মুয়াজ্জিনের গর্দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুয়াজ্জিন তাদের গর্দান হবে কিয়ামতের দিন সবচেয়ে উঁচু, অর্থাৎ তাদের মাথা থাকবে সবচেয়ে উঁচু স্থানে। তাদের সম্মান অনেক, মর্যাদা এবং মর্তবা অনেক, যারা মুয়াজ্জিন। আর হাসরের মাঠ সম্পর্কে একটি ভয়াবহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী 6527 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, যে মানুষকে কিয়ামতের দিন উত্থিত করা হবে হুফাতান উরাতান গুরলান, খালি পায়ে, উলঙ্গ হয়ে এবং খাতনাবিহীন। চিন্তা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষকে উপস্থিত করা হবে খালি পায়ে, উলঙ্গ হয়ে এবং কি খাতনাবিহীন, হাসরের মাঠে উপস্থিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, সেখানে তো নারী পুরুষ সকলেই থাকবে। তাহলে অবস্থা এমন হবে না যে একজন আরেকজনের দিকে তাকাবে, লক্ষ্য করবে, তখন বিষয়টা কেমন হয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হে আয়েশা, আল আশাদু মিন আন-নিফাইহিম যালিকা, যে সেদিন এতটাই ভয়াবহ অবস্থা হবে, সেদিন নারী পুরুষ উলঙ্গ অবস্থাতে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো মানে মনোনিবেশ, ইচ্ছা তো দূরের কথা, তার মধ্যে চিন্তাই আসবে না। কত ভয়াবহ কঠিন হবে। না আমি যে দাঁড়িয়ে আছি, কিভাবে দাঁড়িয়ে আছি, এটা আমার মধ্যে চিন্তাই আসবে না। তখন আমার মধ্যে চিন্তাই আসবে যে আমি কি ধরা পড়ে গেলাম নাকি, যে আমি কি এমন করেছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করলো নাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে কিনা, এই চিন্তায় থাকবে। সকলে সেদিন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে যে আল্লাহ আমাকে ক্ষমা করো। সকলে বলবে সাল্লিম, আমাকে রক্ষা করো। এইভাবে সকলে মুখ দিয়ে দৌড়ি বের হতে থাকবে। তখন তার মধ্যে কোনো চিন্তা আসবে না যে তুমি কি অবস্থায় দাঁড়িয়ে আছো। তাই সারা দিন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। খুবই ভয়াবহ অবস্থা হবে। আর এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু জমি বের করে দিবেন। যেমন সূরা জিলজিলা বলছেন যেদিন পৃথিবী তার বোঝা বের করে দিবে, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দিবে, হোক সেটা মাটির নিচে অথবা উপরে। এবং পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে যে পৃথিবীর উপর কি কি ঘটনা ঘটছে সবকিছু সেদিন সে বর্ণনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিবেন এবং তাকে ক্ষমতা দিবেন। খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাসরের মাঠ সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করছেন। কারণ হাসরের মাঠ কিছু ধাপ অতিক্রম করতে হবে যেগুলি খুবই ভয়াবহ এবং খুবই জটিল। একটা আরেকটা থেকে খুবই জটিল অবস্থায় পরিপূর্ণ হবে। এই হাসরের মাঠ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের মাঠে মানুষ কি করবে, তার আমলনামা যখন পেশ করা হবে তখন সে চিন্তায় পড়ে যাবে যে আমার আমলনামা কি অবস্থা হবে। এক আমলনামা আছে ডান হাতে দিবে, কিছু আমলনামা আছে বাম হাতে দিবে, কিছু আমলনামা আছে পেছনের পিঠ দিয়ে দেবে। সেই সম্পর্কে আমি পরে আসছি। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু পদক্ষেপ করবেন। তার মধ্যে প্রথম যে পদক্ষেপ করবেন সেটি হচ্ছে আমাদের মাথার উপর সূর্যকে নিয়ে আসবেন। সঠিক বর্ণনা অনুযায়ী সূর্যের দূরত্ব হবে 1 মাইল। আর এই হাদিসটি উল্লেখ আছে সহিহ মুসলিমের 2864 নম্বর হাদিস। এটা হচ্ছে সবচেয়ে সহিহ হাদিস, যেটি বর্ণনা দিয়েছেন সূর্যের দূরত্ব হবে মাত্র মানুষের থেকে 1 মাইল দূরত্ব। বলছেন মিকদার মাইল, যে 1 মাইল দূরত্ব অবস্থান করবে। অনেকে বলে থাকেন অদ্রহা এক হাত, এই বর্ণনাগুলি সহিহ নয়, জয়ীফ। 1 মাইল দূরত্বে যখন সূর্য আমাদের মাথার উপরে অবস্থান করবে তখন সূর্যের তাপ আমাদের মাথা গলিয়ে আমাদের শরীর গলিয়ে এমন অবস্থা করবে যে আমাদের শরীর থেকে কি হবে, ঘাম সৃষ্টি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে বলছেন, সহিহ মুসলিম 2864 নম্বর হাদিসে বলছেন যে তখন মানুষের ঘাম এতটাই পরিমাণ হবে মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের আমল অনুযায়ী যে দুনিয়াতে মানুষ কি কি আমল করেছে, যারা ভালো ভালো আমল করেছে তাদের ঘাম কম হবে, যারা খারাপ আমল করেছে তাদের ঘামের পরিমাণ বেশি হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো কারো ঘাম হবে মুরালি পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে টাট্টু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে মুখ পর্যন্ত অথবা নাক পর্যন্ত। চিন্তা করতে পারেন এই অবস্থাতে আপনাদেরকে থাকতে হবে। কতকাল থাকতে হবে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোনো কথা বলেননি। তবে কিছু আয়াত আছে যেগুলো মানুষ অনুমান করবে। যেমন আমরাই যখন হাসরের মাঠে থাকবো তখন আমরা অনুমান করবো যে কতকাল আমরা হাসরের মাঠে অবস্থান করছি আর দুনিয়াতে কতকাল আমরা অবস্থান করছি। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, যেদিন মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি, তখন মানুষজন মনে করবে যে আমরা এই হাসরের মাঠের তুলনায় দুনিয়াতে সামান্য কিছু সময় অবস্থান করেছি। চিন্তা করতে পারেন দুনিয়াতে আমরা কত বছর আছি, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর আছি। তাহলে কিয়ামতের দিন আমাদের মনে হবে যেন দুনিয়াতে আমরা সামান্য সময় গেছি। হয়তো আমরা এক পরিমাণ সময়
দুনিয়াতে কাটিয়েছি, এটা মনে হবে। তবে কত বছর আমাদেরকে ওই হাসরের মাঠে এই অবস্থায় থাকতে হবে, খুব ভয়াবহ অবস্থা। আর হাসরের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপরে সূর্যকে নিয়ে আসবেন, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়ায়, অনেকে তাফসীর বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন যে আল্লাহর আরশের ছায়া দিবেন 7 শ্রেণীর মানুষকে। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী 660 নম্বর হাদিস। হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে হাসরের মাঠে সেদিন, কিয়ামতের দিন হাসরের মাঠে সেদিন কোনো ছায়া থাকবে না যে তার নিকটে আশ্রয় নেওয়ার জন্য, এরকম কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ব্যতীত। আর সেটা হচ্ছে আরশের ছায়া বা বিশেষ ছায়া। সেই ছায়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 7 শ্রেণীর মানুষকে কি করবেন, সেই ছায়ার মধ্যে স্থান দিবেন, সেই ছায়ার মধ্যে জায়গা করে দিবেন, যাতে সূর্যের তাপ তার মধ্যে প্রবেশ না করে, সে যেন নিরাপদে থাকতে পারে। সেই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 শ্রেণীর প্রকার লোক হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এখন ন্যায়পরায়ণ শাসক বলতে শুধু যে রাষ্ট্রীয় শাসক সেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বলছেন কুল্লুকুম রাঈন, যে প্রত্যেক মানুষ হচ্ছে নেতা, শাসক। সে কি কর্তা? রাঈন। যেমন পরিবারের কর্তা হচ্ছে পুরুষ, সমাজের কর্তা থাকে, ঠিক একইভাবে রাষ্ট্রের কর্তা থাকে, বিশ্বের কর্তা থাকে। ঠিক প্রত্যেকটা স্তরে যত কর্তা আছে, যত শাসক আছে, সবাই যদি ন্যায় পরায়ণতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তারা কিয়ামতের দিন কি হবে? আল্লাহর আরশের ছায়ার স্থলে ছায়া পাবে। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন আশাআতু ফি ইবাদাতি রাব্বিহি, যে ওই যুবক যার জীবন গড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে, অর্থাৎ সব সময় সে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখে, নিজেকে ব্যস্ত রাখে। আমরা তো নিজেকে ব্যস্ত রাখি না। আর 3 প্রকার আমি সংক্ষিপ্তভাবে বলছি, কারণ অনেকগুলি ধাপ আমাদেরকে পেতে হবে। যেমন ফুল সিরাত আছে, শাফাত আছে, কে শাফাত করতে পারবে, সুপারিশ করতে পারবে, অনেক পদক্ষেপ আছে। সেই পদক্ষেপগুলোকে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম যেতে হবে। আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার জন্য সবগুলি পদক্ষেপ। 3 প্রকার লোক হচ্ছে যার হৃদয়, যার মন সবসময় মসজিদের সাথে লটকানো থাকে। এটা কি হলো? যেমন এখন আমি জুমার নামাজ পড়তে আসছেন, তখন বাড়িতে চলে যাবেন, তখন আপনার আগ্রহ থাকবে যে আমি এখন আসরে নামাজ পড়তে যাবো। কখন আসরে আসেন দিলেন, আমি তো আসরে নামাজ পড়তে যাবো। এই যে আপনার যে আগ্রহ, এই আগ্রহের কারণে আপনি আরশের ছায়া তলে ছায়া পাবেন। 4 প্রকার হচ্ছে ওই 2 বান্দা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রাখে, অর্থাৎ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে এবং খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে না। তো আমাদের উচিত হবে যারা ভালো মানুষ তাদের সাথে সম্পর্ক করা, বন্ধুত্ব করা, ঘনিষ্ঠ আত্মীয় করা। আর যারা খারাপ, জালে, অত্যাচারী, পাপাচারী, মানুষের অর্থ লুটপাটকারী, মানুষের জায়গা জমি লুটপাটকারী, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আরশের ছায়া দিবেন। 5 নাম্বার হচ্ছে ওই যুবক যে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ জেনা ব্যভিচার, খারাপ কাজ থেকে বিরত রাখে, পরকীয়া করে না, কোনো পরনারীর প্রতি দৃষ্টি দেয় না, তার সাথে সম্পর্ক রাখে না, অবৈধ সম্পর্ক রাখে না। এই সম্পর্ক অবৈধ থেকে যারা বিরত থাকে, ওই যুবক কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দেবে, ছায়া পাবেন। 6 নাম্বার হচ্ছে ওই দানশীল যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই দানশীল যে তার ডান হাতে দান করলো, ডান হাত জ্বললো না, ওই দানশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দানশীল ব্যক্তিকে কি করবে? আর সে ছায়া তলে ছায়া দেবে। আমরা তো দান করি না। দান সম্পর্কে একটি বিস্তারিত খুতবা দেব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, যে দানের কত মর্তবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যে জামা মালা ওয়াদাদা, মানুষজন নিজের ধন সম্পদ কি করে জমা করে সঞ্চয় করে আর এগুলো গণনা করতে থাকে যে আজকে আমি কতগুলি সম্পদ অর্জন করলাম, আমার ব্যাংকে কত টাকা আছে, আমার জমি কত টাকা, কত জমি আছে, আমার কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, এগুলি মানুষ গণনা করতে থাকে। আর সে মনে করে, ধারণা করে যে এই সম্পদ, এই অর্থ সম্পদ, এই জায়গা জমি তাকে চিরকাল চিরস্থায়ী আয়ু দিবে, জীবন দিবে। অথচ কখনো না। আল্লাহ বলছেন কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আমাদেরকে দান বেশি বেশি করতে হবে। বেশি বেশি দান করলে আমরা কি হবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া তলে ছায়া পাবো। 7 প্রকার মানুষ হচ্ছে যারা আল্লাহর জন্য চোখ দিয়ে অশ্রু ঝরে, চোখ দিয়ে পানি ঝরে, যখন আল্লাহর কথা স্মরণ করে, তখন আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে। এই মানুষগুলি, এই 7 প্রকার মানুষগুলি কিয়ামতের দিন হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, যখন সূর্য 1 মাইল দূরত্বে অবস্থান করবে, মানুষের ঘাম ধরে যখন মুখ বরাবর হয়ে যাবে, মানুষ গ্রামের মধ্যে যখন সাঁতার কাটতে শুরু করবে, তখন এই 7 প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া দিবে এবং নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 7 প্রকার মানুষের মধ্যে শামিল করুন, আমিন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাসরের মাঠে আমি আমলনামা পেশ করব। এই কথাটা উল্লেখ আছে সূরা হাক্কার 58 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন মানুষের আমলনামা পেশ করা হবে এবং কোনো কিছুই গোপন থাকবে না। যা কিছু আছে আমরা গোপন করি, মানুষের আড়ালে, কেউ জানে না, কেউ দেখে না, কেউ শুনে না, কিন্তু সেটা শুনেন কে, দেখেন কে, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের 2 কাঁধে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। কিরামান শব্দের অর্থ হয়েছে কারিম, শব্দের বহুবচন, যার অর্থ হয়েছে সম্মানিত। আর কাতিবিন কিতাবের বহুবচন, যার অর্থ হচ্ছে সম্মানিত লেখকগণ, অনেক লেখক। কিরামান একজন লেখক, কাতিবিন একজন লেখক, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কোনো বর্ণনা সঠিক নয়। কারণ সঠিক হচ্ছে কিরামান কাতিবিন হচ্ছে অনেকগুলি ফেরেশতা আছে, অনেকগুলি ফেরেশতা আছে। এরা হচ্ছে সম্মানিত লেখক বিন্দু। যখন 2 এর বেশি হয়, তখন এই দ্বিবচনের জায়গায় বহুবচন শব্দটি ব্যবহার হয়। এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং 3 জনের বেশি অবশ্যই আছে। যাও, আমি ওই বিষয়ে যাচ্ছি না। এই কিরামান কাতিবিন আমাদের কি করে? সবকিছু লিপিবদ্ধ রাখছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে সকলে মানুষের সকল সৃষ্টির এই আমলনামা পেশ করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি ভালো কাজ করে, সেটা যদি অনুপরিমাণ হয়, তাহলে সেটা সে উপস্থিতভাবে দেখতে পাবে, এবং কেউ যদি খারাপ কাজ করে, সেটা যদি অনুপরিমাণ হয়, তাহলেও সেটা সে দেখতে পাবে, জানতে পারবে। কারণ সেদিন কোনো কিছুই লুকায়িত থাকবে না, সবকিছু দেখতে পাবে। আর সেদিন আমলনামাগুলি কাউকে ডান হাতে দিবেন, যেমন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ডান হাতে আমলনামা দিবেন, তাহলে কাউকে ডান হাতে আমলনামা দিবেন। আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, তারাই হবে সফল, তারাই হবে নাজাত প্রাপ্ত। আর সূরা হাদ্দার 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশামিলিহি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাম হাতে আমলনামা দিবেন, অর্থাৎ কিছু কিছু মানুষকে বাম হাতে আমলনামা দিবেন। আর যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন, তারা বলবে ফায়াকুলুনা মুতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাদেরকে এই আমলনামা না দেওয়া হতো, তাহলেই তো আমাদের জন্য ভালো হতো। তখন তারা আফসোস করবে। আর এই বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, তারাই হবে ক্ষতিগ্রস্ত এবং তারাই হবে জাহান্নামের অধিবাসী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দেন। এই আমলনামা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান দাঁড়িপাল্লা স্থাপন করবেন।
মাপ দেওয়ার জন্য। আপনার আমলনামা মাপা হবে, দাঁড়িপাল্লা থাকবে। আপনার আমলনামা একদিকে রাখা হবে, আপনার পাপ একদিকে রাখা হবে। যদি আপনার আমল যদি ভালো আমল যদি বেশি হয় তাহলে আপনি নাজাত পাবেন, যদি আপনার খারাপ আমল বেশি হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ক্ষমা করবেন সেটা ভিন্ন কথা। এই আমলনামা পেশ করার পর দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। এই সম্পর্কে সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, যে কিয়ামতের দিন ন্যায়ের মানদণ্ড স্থাপন করা হবে। কারণ এখন তো ন্যায়ের মানদণ্ড নেই। এখন আমরা যারা দোকানদার আছি, সামান্য একজন দোকানদার, একজন ব্যবসায়ী যখন সে মানুষকে মেপে দেয় তখন সেও সঠিকভাবে মেপে দেয় না। আর যারা বড় বড় স্তরে যারা আছেন, যারা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, তারা তো এই ন্যায় প্রতিষ্ঠা করেনি না এবং আমানতের খেয়ানত করে যাচ্ছেন। তাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাসলামু মিন নাফসিন শাইয়্যা, এবং কারো প্রতি কোনো রকম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। যে যেই রকম আমল করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকমই প্রতিদান দেবেন। আপনি যেরকম আমল করবেন সেই রকমই প্রতিদান দেবেন। যদি আপনি একটি আমল করেন সেই আমলকে আপনি ভুলে গেছেন, জানা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যান না, সেদিন কিয়ামতের দিন ওই আমলনামা পেশ করবেন। হতে পারে ওই আমলনামার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। আর এই সম্পর্কে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে, হে বান্দা, তোমার কি কোনো আমলনামা আছে? তখন সে বলবে যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মিথ্যা কথা বলবো না, আজ আমি তোমার সামনে কোনো মিথ্যা কথা বলবো না, আমার কোনো আমলনামা নেই, আমি কোনো ভালো কাজ করতাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে, হে বান্দা, তোমার আমলনামা একটি আছে যা তুমি জানো না। সেটি হচ্ছে তুমি অন্তর থেকে খালেস হৃদয়ে একনিষ্ঠভাবে তুমি স্বীকার করেছিলে, বলেছিলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কথাটি তুমি বলেছিলে অন্তর দিয়ে, মন দিয়ে, একনিষ্ঠভাবে। এই আমলনামাটি আমি লিখে রেখেছিলাম। অর্থাৎ এই আমলনামাটি তোমার এক পাল্লায় রেখো, আর তোমার যত পাপ আছে সমস্ত পাপ আরেক পাল্লায় তুমি রেখে দাও। তখন দেখা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজন হবে, এত ওজন হবে, এত ওজন হবে যে তার সমস্ত খারাপ আমল উপরে উঠে যাবে, অর্থাৎ হালকা হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে এই একটি আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কি ওই আমলের জন্য কি বসে দেওয়া যাবে? না। কিয়ামতের দিন হাসরের মাঠ সম্পর্কে বলছিলাম যে হাসরের মাঠ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পদক্ষেপ বলেছেন, আল্লাহ বলেছেন। এই পদক্ষেপগুলো বের হয়ে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম যেতে হবে। আমরা আসছি দাঁড়িপাল্লা স্থাপন করার জন্য, অর্থাৎ ন্যায় স্থাপন করার জন্য। এই ন্যায় স্থাপন করার পর যখন মানুষ এভাবেই থাকবে, চলতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। বিচার করে ফেললে তো একটা কথা ছিল, কিয়ামতের দিন যখন সূর্যকে কাছে নিয়ে আসা হবে তখন মানুষ তার গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন না, এভাবেই থাকতে থাকবে, চলতে থাকবে। আর মানুষ একটি নেকির জন্য, অনেকেই থাকবে, একটি নেকির জন্য সে জান্নাতে যেতে পারবে না, মুক্তি পাবে না। তখন মানুষ কি করবে? আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। একজন যাবে পিতার কাছে, মাতার কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। এই সম্পর্কে সূরা আবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাইয়ের কাছে চলে যাবে। একটি নেকির জন্য সে তার ভাইয়ের কাছে চলে যাবে যে, হে ভাই, তুমি আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির জন্য জান্নাতে চলে যাচ্ছি, জান্নাতে যেতে পারছি না, আমি জাহান্নামে যাচ্ছি। অর্থাৎ তুমি আমাকে একটি নেকি দাও, আমি তো দুনিয়াতে তোমার ভাই ছিলাম, তোমার অনেক উপকার করেছি, তোমার সেবা যত্ন করেছি, তোমার কথা মতো চলেছি। তখন সেই ভাই বলবে, না, আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, তুমি চলে যাও। তখন সে চলে যাবে উম্মিহি, তখন সে চলে যাবে তার মাতার কাছে। তখন মায়ের কাছে গিয়ে বলবে, হে মা, তুমি গর্ভধারণ করেছো, আমাকে কেউ কষ্ট করেছো, হে মা, তুমি আমাকে অনেক
লালন পালন করেছো, কষ্ট করেছো, হে মা তুমি আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, তুমি কি চাও আমি জাহান্নামে চলে যাই? তখন মা বলবে আমার কোনো দুনিয়াতে সন্তান ছিল না। তখন মা অস্বীকার করবে, যাও আমি কোনো নেকি দিতে পারবো না, আমার কোনো সন্তান ছিল না। তখন চলে যাবে ওয়াবিহি, তার পিতার কাছে। তখন পিতার কাছে কি বলবে, হে পিতা তুমি আমাকে একটি নেকি দাও, আমি তো তোমার সেবা যত্ন করেছি বৃদ্ধকালে, তোমার মতো চলেছি। তখন পিতাও বলবে আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, তুমি চলে যাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তখন সে চলে যাবে ও সাহিবাতিহি, তার স্ত্রীর কাছে। তখন স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না, আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার জন্য তুমি কিছুই করোনি। তখন সেই স্ত্রীও তাকে লিখে দিতে অস্বীকার করবে। তখন চলে যাবে অবানিহি, তার সন্তানের কাছে। তখন সেই সন্তানও বলবে যে না আমার কোনো পিতা ছিল না, আমি তোমাকে কোনো লিখে দিতে পারবো না। চিন্তা করেন, আজ আপনি সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, খেতে খামারে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মধ্যে মুখর হয়ে আছেন, অথচ আপনি দিনের ব্যাপারে এত ব্যাখ্যা। অথচ সেই দিন আপনার ভাই, সেদিন আপনার মা, সেদিন আপনার পিতা, সেদিন সন্তান, সেদিন স্ত্রী কোনো কল্যাণে আসবে না, কেউ কোনো নেকি দিতে চাইবে না। তখন আপনি অনেক হতাশার মধ্যে পড়ে যাবেন। তখন মানুষগণ ওই কিয়ামতের দিন এই যখন অবস্থা হবে, কেউ কারো যখন উপকারে আসবে না, তখন মানুষে বলাবলি করতে থাকবে যে চলো আমরা এখন যাই নবীদের কাছে, গিয়ে আমরা বলি, আমাদের আর্তনাদ করি যেন তারা আমাদের জন্য কোনো সুপারিশ করেন। তখন সকল মানুষ, এই হাদিসটি উল্লেখ আছে সহিহ মুসলিমের 193 নম্বর হাদিস। তখন সকল মানুষ চলে যাবে আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন যে হে আদম আলাইহিসসালাম, আপনি হচ্ছেন আদি পিতা, আপনি হচ্ছেন আদি মানব, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, অতএব আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। তখন আদম আলাইহিসসালাম বলবেন আমি আজকে তোমাদের জন্য কোনো কল্যাণ করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, কারণ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, কারণ আমি একটি পাপ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে জাকুম ফল মানে একটি গাছ খেতে বলছিল, গাছ খেতে নিষেধ করেছিল, সেইটি আমি খেয়েছি, আমি অপরাধী। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। তোমরা যাও দূর হয়ে যাও, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন তোমরা চলে যাবো, তখন নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন যে আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। সকলের মুখে একই বাক্য থাকবে, ইয়া নাফসি, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন নূহ আলাইহিস সালাম বলবে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবে যে আমি কোনো উপকার করতে পারবো না, কারণ আমি নিজে 3টি মিথ্যা কথা বলেছিলাম জীবনে। এই 3টি মিথ্যা কথার কারণে আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গ্রেফতার করবেন কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবে। মূসা আলাইহিস সালাম বলবে আমি কোনো উপকার করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম যখন সকল মানুষ আমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাব, তখন ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ যখন খ্রিস্টানদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন নাজিল করলেন নবী হিসেবে, তখন খ্রিস্টানরা আমাকে ভুলবশত আল্লাহর পুত্র এবং আমাকে আল্লাহ বলে দাবি করেছে। সেজন্য আমি নিজেকে খুব ব্যস্ত, আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গ্রেফতার করেন কিনা। অতএব তোমরা সকলে চলে যাও একজন মানুষের কাছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানব জাতি, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত সকল মানব জাতি কেউ কারো কোনো উপকারে আসবে না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মানুষের কল্যাণে আসবে। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে সিজদায় লুটিয়ে পড়ব। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমাকে ওই অবস্থায় রাখবেন, ততক্ষণ আমি ওই অবস্থায় রাখবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন হে মুহাম্মদ কুম, তুমি উঠো, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব, তুমি আমার কাছে সুপারিশ করো আমি তোমার সুপারিশ গ্রহণ করবো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটার মধ্যে বলছেন যে এভাবে 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিলেন। তখন সকল জাহান্নাম থেকে দেখা যাবে সকল মানুষই চলে আসছে, শুধু একমাত্র কুরআন বিরোধী যারা শিরক করতো তারা ব্যতীত জাহান্নাম খালি হয়ে যাবে। তখন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে কি করবেন,
ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা আশা করি এবং আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর সুপারিশ কায়েম করেন। নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। নবীর সুপারিশ খুব ইম্পর্টেন্ট বিষয়। আর এই সুপারিশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবীদের বাদেও কিছু কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। এই কথাটি উল্লেখ আছে সূরা তাহা 109 নম্বর আয়াতে বলছেন যে ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমান, যে কিয়ামতের দিন কেউ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুপারিশ করতে পারবে না ইল্লা মান আযিনা লাহু রাহমান, তবে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত। অর্থাৎ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। আর সে সুপারিশ করবে, যথার্থ সুপারিশ করবে, কোনো শিরককারীর বিরুদ্ধে সুপারিশ করবেন না, পক্ষে সুপারিশ করবেন না, কারণ শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। সূরা নিসার মধ্যে বলছেন, সূরা মাইদার মধ্যে বলছেন 72 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ কি করবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই শিরক থেকে যদি বেঁচে থাকেন তাহলে ক্ষমা পেতে পারবেন ইনশাআল্লাহ। আর মানুষের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন এবং সুপারিশ করবেন শহীদগণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন এবং সুপারিশ করার অনুমতি দিবেন যারা আলেম সমাজ, যারা কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম প্রচার এবং প্রচার করে, যারা নিজেদের নাম কামাই করার জন্য করে না, যারা নিজেদের সম্মান দারুক এই জন্য করে না, লোক দেখানোর জন্য করে না, যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব আলেমদের মাধ্যমে সুপারিশ গ্রহণ করবেন আর শহীদদের সুপারিশ গ্রহণ করবেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। একটি হাদিসে উল্লেখ আছে যে একজন শহীদ লোক, একজন শহীদ ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়েছিলেন, সে 70 জন তার আত্মীয় স্বজনকে নিয়ে শাফায়াত করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে যে যারা কোরআনের হাফেজ করতে শুধু কোরআন পড়েছে কিন্তু কোরআনের অর্থ জানে না, এরকম লোক যারা কোরআনের অর্থ জানে, যারা কোরআনের প্রতি আমল করে এবং কোরআন অনুযায়ী দিন এবং তার ধর্ম সঠিকভাবে পরিচালনা করে, সে 10 জন তার আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই হাদিসগুলি সনদ দুর্বল, তবে ফজিলতের হাদিস অনেক সাহাবীরা বলছে দুর্বল হাদিস, গরীব হয়। তাহলে কিছু কিছু মানুষকে আল্লাহ কি করবে, অনুমতি দিবেন তার সুপারিশ করার জন্য। তারপর যে পদক্ষেপটি হবে, যা পরবর্তী যে ধাপটি আমাদেরকে পের হতে হবে, সুপারিশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাউজে কাউসার, একটি হাউজ আছে যেখানে পানি আছে, সুস্বাদু পানি, দুধের চাইতেও মিষ্টি, খুবই সুন্দর পানি, মিষ্টি পানি। সেই পানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদেরকে পান করাবেন। এই সম্পর্কে সহিহ বুখারী 6583 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাউজে কাউসার দিবেন। আর কোরআনে আছে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হচ্ছে জান্নাত থেকে একটি প্রবাহিত নহর থেকে পানি হাউজের মধ্যে উপস্থিত হবে, এটাকে বলা হয় হাউজে কাউসার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মেম্বার হচ্ছে, আমি যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেই সেটি হচ্ছে হাউজে কাউসারের উপর। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসার থেকে মানুষকে পানি পান করাবেন। তখন তখন ফেরেশতারা এসে কিছু কিছু মানুষকে দূর হতে বলবেন, যে মানুষ দূর হয়ে যাও। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ফেরেশতারা তোমরা এসে মানুষকে দূর করে করছো, তার তো আমার উপর, আমি তাদেরকে চিনি। তখন ফেরেশতারা বলবেন যে হে আল্লাহর রাসূল, আপনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তারা আপনার নামে বিদআত চালু করেছিলেন, তখন এমন আমল করেছিল যেগুলো আপনি করেন নাই, নির্দেশ দেন নাই, ওই সব বিদআতের কারণে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষেধ করেছেন। তখন তারা ওই বিদআতীরা হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এই হলো হাউজে কাউসারের পানি পান করার অবস্থা। তারপর হাসরের মাঠে আমাদের ধাপ হবে বা অবস্থা হবে, যেই
অবস্থাটা হবে সেটা হচ্ছে আমাদেরকে ফুল সিরাত। অনেকে আমরা জানেন যে ফুল সিরাত, এটা শুনেছেন যে ফুল সিরাত পার হতে হবে। ওই ছেলেরা বসে যাও, কথা বলো না। ফুল সিরাত পার হতে হবে। ফুল সিরাতটা আসলে কি, এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরা মরিয়মের ৭১ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে হাসরের মাঠে কিয়ামতের দিন জাহান্নামের উপর একটি পুল থাকবে, একটি রাস্তা থাকবে। ওই রাস্তাটি সকল মানুষকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে পড়ে যেতে হবে। তাহলে সকল নবী রাসূল যত মানুষ আছে সকল মানুষকে ওই জাহান্নামের উপর একটি পুল থাকবে, একটি রাস্তা থাকবে, ওই রাস্তাটা পার হয়ে জান্নাতে যেতে হবে। এটার নামই হচ্ছে পুল সিরাত। ঠিক আছে, কোথায় আছে? সূরা মরিয়মের ৭১ নম্বর আয়াত তাফসীর। আর এই পুল সিরাত পার হতে পারবে না পাপাচারীরা। আর এই সম্পর্কে মরিয়মের ৭২ নম্বর আয়াতে বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, যে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে নাজাত দিবেন যারা তাকওয়াশীল, মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো জীবন পরিচালনা করতো, কোরআন এবং হাদিস মেনে চলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিয়ে ওই জাহান্নামের পুল থেকে মুক্তি থেকে জান্নাতে নিয়ে যাবেন। তারপর বলছেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জালেম, পাপাচারী, অত্যাচারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই জাহান্নামে ওই পুল থেকে কি করবেন, উপর হয়ে ফেলে দিবেন। তাহলে জাহান্নামে যারা পাপাচারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পুল থেকে ফেলে দিবেন। আর এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে ওই পুলটা এমন হবে যে অনেক পিচ্ছিল হবে, মানে অনেক পিছলা হবে। পিছলা মানে উঠলে আমি পড়ে যেতে পড়ে যেতেন, এরকম অবস্থা হবে। সেখানে অনেক কাটা থাকবে, পার হতে পারবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুমিন, যারা জান্নাতি, তারা এত সহজেই পার হবে, চোখের পলকেই চলে যাবে। আর যারা পাপী, কিছু কিছু পাপী আছে লটকিয়ে থাকবে, কিছু কিছু পাপী একেবারে জাহান্নামে নিচে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন, ফেলে দেবেন। আর মুনাফিক যারা, তাদের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওই মুনাফিকের স্থান হলো। তাহলে এই পুল সিরাত পার হওয়ার পর, জান্নাত এবং জাহান্নামে পার হওয়ার পর মানুষগণ কি করবেন, মানুষগণ দাঁড়িয়ে থাকবেন। মানুষগণ দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। জান্নাত দিবেন না, তার কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ কি করবেন, যে মানুষ ওই লোক জান্নাতে যাবে, ওই লোকও জান্নাতে যাবে, ওই লোকও জান্নাতে যাবে। কিন্তু এই ৪-৫ জন লোক জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে তাদের মাঝে কি মনোমালিন্যতা ছিল, একজন আরেকজনের সাথে সম্পর্কহীন ছিল, একজন আরেকজনের সাথে শত্রুতা ছিল। কিন্তু উভয়ই জান্নাতে চলে যাবে, কিন্তু সম্পর্ক ছিল না ভালোভাবে, একজন আরেকজনের সাথে শত্রুতা ছিল বা তাদের সাথে ভালো কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আপনি যে জান্নাতে যাবেন, এই যে মনোমালিন্য, এইটুকু অন্তরে নিয়ে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী ৬৫৩৫ নম্বর হাদিস, যে এই যখন অবস্থা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের অন্তর থেকে এই মনোমালিন্যতা দূর করে দিবেন। আপনি একজন আরেকজনের সাথে যে সম্পর্কহীনতা ছিল, একজন আরেকজনের সাথে যে সম্পর্ক ছিল না, সত্যিও ছিল, দেখতে পারতেন না, অপেক্ষা করতেন, অথবা তার সাথে আপনার চলাফেরায় কোনো ত্রুটি ছিল, এই সব কিছু আপনার অন্তর থেকে আল্লাহ দূর করে দেবেন। আর যার সাথে ছিল তার কাছ থেকেও কি করবে, দূর করে দেবেন। তখন আপনাদের অন্তর এমন খালেস হবে, এমন একনিষ্ঠ হবে যে দুনিয়াতে কারোর প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না। এখন আমাদের তো অভিযোগের শেষ নেই। আমরা সন্তান যারা আছি তারা বাবা মার প্রতি অভিযোগ করি, বাবা মার অভিযোগ করে সন্তানের প্রতি। সন্তান বলে যে বাবা মা আমাদেরকে অধিকার দেয় নাই, সম্পদ দেয় নাই, ভালোভাবে লেখাপড়া করায় নাই, মানুষের মতো মানুষ করে নাই। অনেক পিতামাতারা বলে যে আমাদের বৃদ্ধ হয়ে গেছে, আমাদের সেবা যত্ন করছে না। অনেক আছে আমাদের সমাজে, যদি আপনারা ঘুরে দেখেন তাহলে অনেক বয়োবৃদ্ধ লোক পাবেন, মা বাবা পাবেন যাদের সেবা যত্ন অনেক ঘাটতি রয়েছে। তাদের সন্তানরা দেখবেন অনেক আরামে এসে চলছে, কিন্তু তাদের বাবা মা দেখা যাচ্ছে কি হয়ে আছে, একটি কুড়ে গ্রামেতে চলে আসে।
সেখানে প্রস্রাব করছে, সেখানে টয়লেট করছে, সেখানেই ঘুমাচ্ছে, অনেক সময় সেখানেই মারা যাচ্ছে, কেউ তার খোঁজ খবর নিচ্ছে না। বাবা মা সম্পর্কে খুতবা দেওয়া প্রয়োজন, কয়েকটা বিষয়ে খুতবা দেবেন, অনেক বিষয়ে খুতবা দেওয়া দরকার আছে। তাহলে যখন এই অবস্থা হবে, তো সংক্ষিপ্ত ভাবে বলি, যাদের বাবা মা এখনো জীবিত আছে আপনারা বাবা মার সেবা যত্ন করবেন, যাদের বাবা মা বৃদ্ধ অবস্থায় আছে সেবা যত্ন করবেন, কারণ বাবা মা যদি চলে যায় তাহলে আর ফিরে পাবেন না, আফসোস করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে তোমরা আমার ইবাদত করো, এবং আমার ইবাদত করার পর তোমরা তোমার বাবা মার সেবা যত্ন করো, বাবা মার দেখাশোনা করো। চিন্তা করতে পারেন যে আল্লাহর ইবাদতের পরেই মর্যাদা হচ্ছে বাবা মা। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো জিহাদে যেতে চাই, সংগ্রাম করতে চাই, শহীদ হতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কি বাবা মা জীবিত আছে? সে বলছে হ্যাঁ জীবিত আছে। তাহলে যাও তুমি তোমার বাবা মা সেবা যত্ন করো। তাহলে বাবা মার সেবা যত্ন করা প্রত্যেকটা মুসলমান জন্য কর্তব্য। যা হোক, এই যখন অবস্থা হবে তখন সকলে জান্নাতে যারা যাওয়ার জান্নাতে চলে যাবে, জাহান্নামে যারা যাওয়ার জাহান্নামে চলে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটা বলে আমি শেষ করে দিব, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন, তার অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার অবস্থা হবে এরকম অবস্থা, জাহান্নাম থেকে তাকে বের করে আনা হবে। বের করে আনা হওয়ার পর তার একেবারে কি হবে, তার শরীর পুরে ছারখার হয়ে যাবে, এরকম অবস্থা হয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পানি বা জন্য দিয়ে ওই তার শরীর ধুয়ে পরিষ্কার করে দেবেন। তারপর ওই রূপ, ওই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, আবদার করবেন, রিকোয়েস্ট করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জাহান্নামের মুখ থেকে জান্নাতের মুখী করে দেবেন, অর্থাৎ জাহান্নামের দিক থেকে আমাকে জান্নাতের দিকে মুখ করে দেবেন, এই জাহান্নামের আগুন আমার সহ্য হতে নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কি এরপর আর আবদার করবে? তখন লোকটি বলছে না, আমি এরপর আর আবদার করবো না, এইটুকুই আবদার। তখন বলছে ঠিক আছে যাও, জাহান্নাম থেকে সরিয়ে তোমাকে জান্নাতের দিকে মুখ করে দিলাম। তখন ওই লোকটিকে যখন জান্নাতের দিকে মুখ করে দেবেন, তখন ওই লোকটি আবার আবদার করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হে বান্দা, তুমি না বলছে যে আর কোনো আবদার করবে না, তাহলে এখন তুমি কেন আবার আবদার করছো? তখন ওই লোকটি বলবে হে আল্লাহ, আমি এই আবদারটাই করবো, আর কোনো আবদার করবে না। তখন ওই লোকটি বলবে যে আমাকে তুমি জান্নাতে প্রবেশ করে দাও। তখন বলবে না, জান্নাতে প্রবেশ করে দেবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ঠিক আছে যাও, জান্নাতে তোমাকে প্রবেশ করে দেবে। তখন জান্নাতে যখন তাকে প্রবেশ করে দেবেন, তখন সে বলবে যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জান্নাত তো ভরে গেছে, তাহলে আমি কোথায় চলে যাবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ওই দিকে তাকাও, ওই দিকে তাকিয়ে দেখো যে এখানে যত জান্নাত আছে তার থেকে আরো 10 গুণ বা এর সমপরিমাণ জান্নাত তোমার জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন ওই লোকটি জান্নাতে চলে গিয়ে তখন সন্তুষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে। এই হচ্ছে জান্নাতে যাওয়ার সর্বশেষ ব্যক্তির অবস্থা। সংক্ষিপ্তভাবে আজকে আমি জুমার বিষয়ে আলোচনা করছিলাম যে হাসরের মাঠে কি ভয়াবহতা এবং হাসরের মাঠে কি কি পদক্ষেপ বের হয়ে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। পরবর্তী জুমায় যদি আমি আলোচনা করি তাহলে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, শিরিক সম্পর্কে আলোচনা করা খুবই দরকার, অথবা বাবা মার অধিকার সম্পর্কে, অথবা সন্তানকে কিভাবে লালন পালন করবেন, অথবা দান করা সম্পর্কে। আমরা অনেকে দান করি না, অনেক দিক দিয়ে আমরা দেখবেন। আবার শিরিক সম্পর্কে খুব ইম্পর্টেন্ট, কারণ শিরিক যার ভিতরে থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যদি দুনিয়াতে মৃত্যুর আগে সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে না নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন ওয়ামিনহুম মিনুনা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অনেক মুমিন আছে যারা ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও তারা মুশরিক, তারা শিরিক করে। খুবই মানে কঠিন কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও আমরা অনেকেই আছি যারা মুশরিক, মানে আমাদের মধ্যে অনেক শিরিকি কাজ কারবার হয়েছে, জড়িত হয়েছে, আমরা শিরিকের সাথে অনেক জড়িত। এইসব সম্পর্কে অনেক আলোচনা করা দরকার। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিস বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং হাসরের মাঠে যতগুলি পদক্ষেপ আছে সবগুলি পদক্ষেপ বের হয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করুন। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন